কলকাতায় এসেছেন মিম প্রধান আতাউদ্দিন ওয়াইসি। বিধানসভা ভোটে এজেইউপি মিম জোট, হুমায়ুনের দলের সঙ্গে জোট বেঁধেছে ওয়াইসির দল। আজ প্রার্থী তালিকা ঘোষণা করবে মিম এবং গতকালই কলকাতায় এসে পৌঁছেছেন মিম প্রধান। 149টি আসনে প্রার্থী দিয়েছে এজেইউপি, বাকি 105টি কেন্দ্রে প্রার্থী দেবে মিম। বাকি আসনে আজই প্রার্থী তালিকা ঘোষণা করবেন মিম প্রধান আতাউদ্দিন ওয়াইসি। कल हमारा प्रेस कॉन्फ्रेंस है, आप आइए, हम हुमायूं कबीर साहब के साथ मिलकर चुनाव लड़ेंगे। कल पूरा डिटेल बताएंगे। নতুন দল হওয়া, নির্বাচন লড়া, অ্যালায়েন্সের কোনো খবর নেই। গতবারেও নতুন দল হয়েছিল আইএসএফ, লেফটিস্টদের সঙ্গে তারা অ্যালায়েন্সও করেছিল, রেজাল্ট কী হয়েছে। তো সেই জন্য এবারেও হবে, এটা কোনো ফ্যাক্টর নয়। কেউ না কেউ হয়তো পেছন থেকে কাউকে হাওয়া দিচ্ছে করছে। জনতা এখানকার পরিবর্তন চাইছে আর নিজের জীবনের পরিবর্তন চাইছে। এটা একমাত্র বিজেপি দিতে পারে, তাই বিজেপি বিকল্প, আর আমরাও তৈরি। এই যে জোট, এই এজেইউপি এবং এমআইএম, এই জোট মূলত রাজ্যের সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে টানতে চাইছে, রাজনৈতিক সমীকরণের দিক থেকে একেবারে দেখতে গেলে টানতে চাইছে। সেই জন্যেই কিন্তু আজকের এই প্রেস কনফারেন্স, এটা বাংলার রাজনীতিতে আগামী দিনে একটা অন্য সমীকরণ আনতে পারে কিনা সেটাই দেখার। তবে এখনো পর্যন্ত যেটা যাচ্ছে, আজকের একাধিক মানুষ এই প্রেস কনফারেন্সের পরে আজকের এই জোটে যোগ দেবেন এবং এজেইউপি এবং এমআইএম যে জোট, তাদের যতগুলো আসনে প্রার্থী দিয়েছে, বাকি আরও বেশ কয়েকটা আসন রয়েছে। এই বাকি আসনগুলি প্রার্থী পদ বা প্রার্থী অ্যানাউন্স হবে, এটাই জানা যাচ্ছে সূত্র মারফত।